আচার খেতে কে না পছন্দ করে। আচ্ছা ভাবুন তো, সেই মজাদার আচার যদি তৈরি করা হয়ে থাকে মাংস দ্বারা, তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে মজাদার মাংসের আচার। যা তৈরি করতে প্রথমেই প্রয়োজন হবে মাংসের। আমি এখানে প্রায় 800 গ্রাম পরিমাণ সলিড গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসগুলো ছোট ছোট কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আচার তৈরির ক্ষেত্রে মাংসের হাড় চর্বি ছাড়াই ব্যবহার করতে হবে। এবার একটা প্যানে সবগুলো মাংস নিয়ে একে একে মশলা অ্যাড করার পালা। প্রথমেই এই মাংসে হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব শাহি গরম মশলা হাফ চা চামচ, আরও দিয়ে দিব খানিকটা সরিষার তেল। যেহেতু আচার বলে কথা, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সরিষার তেলই ব্যবহার করতে হবে। এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আচার জন্য হাত দিয়ে আর ধরলাম না, স্প্যাচুলা দিয়েই ভালোভাবে মাখিয়ে এবার অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে। ওদিকে মাংসটা হতে থাকুক, এদিকে আমি আচারের আনুষঙ্গিক কাজগুলো সেরে ফেলবো। এজন্য একটা বাটিতে নিয়ে নিব কয়েক টুকরা তেঁতুলগুলো এবার হালকা কুসুম গরম পানিতে আমি ভালোভাবে ভিজিয়ে রাখবো। এদিকে 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরই মাঝেই মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে। এবার এই পানিতে নেড়েচেড়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যে পর্যায়ে গিয়ে দেখবেন মাংসের ঝোলগুলো একদম টেনে এসেছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব 1.25 কাপ পরিমাণ গরম পানি। আবারও নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে মাংসগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নিব। এবার একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি। এর সাথে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। এবার সরিষা কাঁচামরিচ একটা শিলপাটায় নিয়ে এর সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ। এতে করে সরিষাটা আর তিতা লাগবে না। এবার খুব ভালোভাবে বেটে নিব। পুরোপুরি বাটা হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দিব। অপরদিকে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের কাত বের করে নিব। অবশিষ্ট অংশগুলো একটু হাত দিয়ে চেপে আলাদা করে নিব। এগুলোকে অনেকে তেঁতুলের মার বা পাল্পও বলে থাকে। এবার এটা এক সাইডে রেখে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। মাঝে অবশ্য 2-3 বার নাড়া দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এরই মধ্যেই মাংসে যে ঝোলগুলো ছিল সেগুলোও টেনে এসেছে, আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিব একটা তেজপাতা, যেটা আমি কেচি দিয়ে কেটে ছোট করে দিব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এর সাথে দিয়ে দিব 2টা শুকনা মরিচ, 4-5টা ছোট এলাচ আর 2 টুকরা দারচিনি। এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল বের হয়। এবার ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এবার সব কিছু একত্রে নেড়েচেড়ে ভেজে নিব। সব কিছু ভেজে ভালোভাবে ফুটে উঠলে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ক্রাশ করে নিব। একই প্যানে দিয়ে দিব 2টা গোটা শুকনা মরিচ, এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর এই তেলেই অ্যাড করে দিব 15 থেকে 20 কোয়া রসুন। দেখুন, আমি দেশি রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে রসুনগুলো তেলের সাথে হালকা করে ভেজে নিয়ে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তেলের সাথে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকেই বেটে রাখা সরিষার মিশ্রণ। ভালোভাবে নেড়েচেড়ে আবারও তেলেতে একটু ভেজে নিচ্ছি। আর এর সাথে অ্যাড করে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদ, মরিচ আর জিরার গুঁড়া। সমস্ত কিছু নেড়েচেড়ে আরও কয়েক সেকেন্ডের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকেই সেদ্ধ করে রাখা গরুর মাংস। এবার আর কি, সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে পাক দিয়ে নিতে হবে। আচার বলে কথা, মাংসগুলো 5-6 মিনিট নেড়েচেড়ে পাকিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিব তেঁতুলের কাঁদ, যেটা আমি 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করব। আপনারা যদি টক একটু বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে তেঁতুলের কাঁধগুলো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যে পর্যায়ে দেখবেন এটার রংটা বেশ খানিকটা পরিবর্তিত হয়েছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব
আগে থেকেই ভেজে ক্রাশ করে রাখা সেই মশলা পুরোটাই দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে চুলার আগুন একদম লোতে দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে আচারি পাক দিতে হবে। আর পাক হতে হতে একটা সময় দেখবেন মাংসগুলো একদম কালচে রূপ ধারণ করেছে। ঠিক সেই পর্যায়ে আর অতিরিক্ত ভাজা যাবে না। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 ফালি লেবুর রস। এতে করে আচারের স্বাদটা ভীষণই ভালো আসে, সেই সাথে প্রিজারভেটিভ হিসাবেও কাজ করে। লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে জাল দিয়ে নিতে হবে মিনিট 2 মতো। এরপর আচারে একটা ব্যালেন্স আনার জন্য অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু তেঁতুলের কাঠ এবং লেবুর রস দুটোই ব্যবহার করা হয়েছে, এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একদম লাস্ট ফিনিশিং টাচ হিসাবে ব্যবহার করব 1/2 টিস্পুন বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই ব্যাস, মাংসের আচার একদম রেডি। এবার একটু ঠান্ডা করে চলে যাব পরিবেশনে। আসছে কুরবানিতে অবশ্যই ট্রাই করবেন মজাদার মাংসের আচার। যেহেতু এটা ভিন্ন টাইপের আচার, এজন্য এর স্বাদটাও কিন্তু ভীষণই ভালো। আর এই আচার একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। মাঝে মাঝে আচারে একটু রোদ লাগালেই ভালো, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। তেলে ডুবানো মজাদার এই মাংসের আচার খেতে পারবেন ভাত, পোলাও, বোয়া, খিচুড়ি, যে কোনো কিছুর সাথে। তবে ধোয়া ওঠা গরম সাদা ভাতের সাথেই এর জুড়িটা কিন্তু বেশ। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।